ক্লায়েন্টদের অনেকে বিদেশি ক্রিপ্টো পেমেন্টে পরিশোধ করতে চায়। ভ্যাট বা ট্যাক্স আইনের দিক থেকে ক্রিপ্টো লেনদেনকে কিভাবে হ্যান্ডেল করব? ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা যিনি প্রশ্নটি করেছেন। ক্লায়েন্টের অনেকে যে ক্রিপ্টোতে পেমেন্ট পরিশোধ করতে চায়। এখন আমাদের যে ওয়ার্ল্ড বা বিশ্ব হচ্ছে সেক্ষেত্রে ক্রিপ্টোর দিকে আগাচ্ছে। ক্রিপ্টোতে অনেকে লেনদেন করছে, লেনদেন করবে এবং সামনের বিশ্ব এটাকে এনকারেজ করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ট্যাক্স, ভ্যাট নিয়ে কথা বলি এবং কাজ করি, তাহলে এইটার ইমপ্লিকেশনটা কেমন হবে? তো সংযুক্ত আরব আমিরাতের ক্যাবিনেট সিদ্ধান্ত অনুযায়ী 124 এর নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেট ডিসিশন অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির যে লেনদেনগুলো আছে, ভার্চুয়াল অ্যাসেট ট্রান্সফার বা কনভার্সন, এটার উপর ভ্যাট আওতামুক্ত। তো যেটাকে এক্সাম্পটেড বলা হয় আর কি। তো তার মানে আমরা বুঝতে পারছি যে এটার সাথে লেনদেন যদি করা হয় তাহলে এটার মধ্যে ভ্যাট ধার্য করা যাবে না। এটা আমরা প্রথমে বুঝতে পারলাম। বাট এখানে কিছু কিছু বিষয় আছে, ক্রিপ্টো সংক্রান্ত কিছু কার্যকলাপ আছে যাদের মধ্যে ভ্যাট ইম্পোজ হতে পারে। এই কার্যকলাপগুলো কি? ক্রিপ্টোর যদি সার্ভিস প্রদান করে থাকেন, অর্থাৎ ক্রিপ্টো যে কনভার্সন ছাড়া বা ক্রিপ্টোর যে ভার্চুয়াল অ্যাসেট ট্রান্সফারের যে প্রাইসিং ছাড়া, এটার সাথে যদি আপনি আলাদা অ্যাডিশনাল কোনো সার্ভিস ফি ধার্য করেন, তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে। অথবা আপনি যদি কনসালটেশন প্রদান করেন বা ক্রিপ্টোর কোনো সফটওয়্যার বা প্ল্যাটফর্ম ব্যবহার করার কারণে যে সার্ভিস ফি গ্রহণ করে থাকেন, সেটার উপরে কিন্তু ভ্যাট প্রযোজ্য হবে। তার মানে ক্রিপ্টো যে মূল কোর প্রোডাক্ট সেটা ভার্চুয়াল অ্যাসেট ট্রান্সফার বা সেটা সব এক্সাম্পটেড আছে, কিন্তু এটার সাথে যদি আপনি কিছু অগমেন্টেড প্রোডাক্ট বা অ্যাডিশনাল সার্ভিস ফি গ্রহণ করেন, সেটার উপর কিন্তু গভর্নমেন্টকে ভ্যাট প্রদান করতে হবে। এটা গেল একটি বিষয়। আর ক্রিপ্টো থেকে যে আয় হবে, মানে আপনার সম্পূর্ণ যে আয় হবে সেটা আপনার, এখন আমরা বলবো কর্পোরেট ট্যাক্স নিয়ে। সেই কর্পোরেট ট্যাক্সের কোম্পানি আয় হিসেবে বিবেচিত হবে এবং অন্যান্য আয় যেরকম আপনার কর্পোরেট ট্যাক্সের সাথে মধ্যে আপনি যেভাবে কনসিডার করেন, যেভাবে হিসাব করেন, এটাকেও সেভাবেই হিসাব করবেন। তাহলে এই প্রশ্নের দুটো দিক যদি আমরা বিবেচনা করি, যিনি উদ্যোক্তা ভাই বা বোন প্রশ্ন করেছেন, উনি প্রশ্ন করেছিলেন ভ্যাট বা কর আইন অনুসারে। তো করকে আমরা কর্পোরেট ট্যাক্সকে ধরে নিলাম। তাহলে ভ্যাটের ক্ষেত্রে আমরা কি বুঝলাম? যে সরাসরি ক্রিপ্টো যে আপনার ইনকামটা বা ক্রিপ্টো ট্রান্সফার বা কনভার্সনের যেটা, সেটা ভ্যাট আওতামুক্ত আছে। কিন্তু এটার সাথে যদি অ্যাডিশনাল সার্ভিস ফি ধার্য করা হয়, তাহলে এটা ভ্যাটের সাথে ইনক্লুডেড থাকবে। ২ নাম্বার, এটা থেকে সম্পূর্ণ যে আয় হবে সেই আয়টা কিন্তু কর্পোরেট ট্যাক্সে নরমালি অন্যান্য আয়ের মতো করে বিবেচিত হবে। আশা করি সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি বোঝা গেছে। ধন্যবাদ।